যুবকদেরকে তাদেরকে বেকার বলে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাদেরকে বেকার ভাতা দেওয়া হচ্ছে। আজকে এটা আমাদের পশ্চিমবঙ্গের যুবকদের কাছে এটা কাম্য যে তাদেরকে বেকার বলে 40 বছর পর্যন্ত 1500 টাকা করে ভাতা নেবে? কেন তারা চাকরির দাবি করতে পারে না? শিক্ষিত যুবকরা তারা চাকরি চায়, তারা 1500 টাকায় তাদের সংসার চলবে না। তারা কি 1500 টাকা নিয়ে পান গুটকা খাবে? আর দিদির তো আছেই পাড়ায় পাড়ায় পাউচ প্যাকে মদ বিক্রি হয়, মদ খাবে। এটাই হচ্ছে বেকার যুবকদের ভবিষ্যৎ এই পশ্চিমবঙ্গে। তারা 1500 টাকার ভাতা নিয়ে জীবনযাপন করবে? সে 1500 টাকার ভাতা নেবে, তার বউটা 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পায়, 3000 টাকার সংসার চলবে তো? এইটা কি দিদি কি পশ্চিমবঙ্গে এই শাসন চালাতে চাচ্ছে? আজকে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবকরা তারা চাকরি চায়, তারা ভাতা চায় না। এখানে কলকারখানা হোক, এখানে কর্মসংস্থান হোক এই পশ্চিমবঙ্গে, যাতে এখানকার বেকার যুবকদের একটা লেবারের কাজ করার জন্য গুজরাটে যেতে না হয়, বাইরে গিয়ে ভিন দেশে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে না হয়। আজকে এই পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হোক, আমাদের বেকার যুবকরা, আমারও নিজেরও মেয়ে আছে, সেও পড়াশোনা করছে, আমি চাই না আমার মেয়ে ভাতা নিয়ে বেঁচে থাকুক। সে চাকরির দাবি করুক, সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে রোজগার করে নিজের ইনকাম করে নেবে, সে ভিক্ষার লাইনে দাঁড়াবে না। মাধ্যমিক পাশের সার্টিফিকেট নিয়ে আজকে পশ্চিমবঙ্গে ভিক্ষার লাইনে দাঁড়াতে হচ্ছে যুবক যুবতীদের। সব থেকে চরম লজ্জার বিষয় এটা। আর এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে লক্ষ্মীর পাঁচালির নামে পাড়ায় পাড়ায় গিয়ে একে টোটো করে শুনিয়ে বেড়াচ্ছে, তারপরে পাড়ায় পাড়ায় মহিলাদেরকে জোগাড় করে লক্ষ্মীর পাঁচালির মতো করে তার উন্নয়নের পাঁচালি শুনতে। উন্নয়ন তো চোখে দেখা যাবে, উন্নয়ন কেন আমাকে পাঁচালি পড়ে শোনাতে হবে? উন্নয়ন যদি হয় পশ্চিমবঙ্গের মহিলারা, পশ্চিমবঙ্গের যুবকরা দেখবে।